বাবা আইসক্রিম। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 8টা থেকে 8:30 মতো। প্রত্যেক দিনকার মতন সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি, আর এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি। দুটো বিস্কুট আর 1 কাপ লিকার চা দিয়েই আমার দিনের শুরুটা হয়, তার আর অন্যথা নয়। আজও কিন্তু চা করে নিয়েছি। সবার চায়ে চিনি দিয়ে দিয়েছি, আর আমার চাটা কিন্তু চিনি ছাড়াই আছে। চলো, চাটা হয়ে গেছে, চাটা এবার সবাই মিলে এনজয় করি, আর দিনের শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে করি। তোমাদেরও দিনটা খুব সুন্দরভাবে শুরু হোক, এই কামনা নিয়েই আজকে সকালটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চা দিয়ে তো সকালের শুরুটা হয়েই গেছে, দিনের শুরুটাও শুরু করে দিলাম। এখানে 1 কোটো মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। সকালের টিফিনটা আজ হবে আলু সেদ্ধ আর ফেনা ভাত। ডিম নেই ঘরে, তাহলে কিন্তু ডিম সেদ্ধটাও করে নিতাম। সমস্ত কাজ সেরে নিয়েছি, সেটা তো তোমাদের বললাম। এখানে দেখো ফেনা ভাতটাও বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ, ফেনা ভাত আর একটু ঘি, কত মজা লাগে বলো। তো আজকে কিন্তু টিফিন আমাদের সেদ্ধ ভাত, ফেনা ভাত। তো চলো, টিফিনটা রেডি করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। এই একটু আলু সেদ্ধ মেখে নিচ্ছি। সকালবেলায় ফেনা ভাত বসিয়েছি, ফেনা ভাত আর গরম গরম আলু সেদ্ধ। ডিম সেদ্ধ করবো ভেবেছিলাম, তো বাজার থেকে ডিমটা আনতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আলু সেদ্ধ আর ফেনা ভাত আর একটু সঙ্গে ঘি নিয়ে নিয়েছি। এই হলো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। মাঝে মধ্যে কিন্তু আলু সিদ্ধ ফেনা ভাত ভালোই লাগে বলো খেতে, আমাদের তো বেশ ভালো লাগে। আর আজকে করে নিয়েছি, সচরাচর তো সকালে আমরা ভাত খাই না, তোমরা জানোই, মেয়েদের দিই। আর ওর বাবা, আমি, বড় মেয়ে যদিও রোজ খায় না ভাত, তো আজকে একটু ফেনা ভাত করলাম, সবার জন্যই করে নিলাম। খাবারটা রেডি করে নিয়েছি, সকালের টিফিনটা তাহলে করে নিই। আজকে সকালের টিফিন কিন্তু এই ভাত। আর এদিকে দেখো আলু সিদ্ধ মেখে নিয়েছি, সবার পাতে পাতেই দিয়ে দিয়েছি। এদিকে বাজারও চলে এসেছে, এই যে বাজার এসেছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাজারে কি কি আছে সবটাই তোমাদের দেখাচ্ছি। বাজারটা একবারে ঢেলে নিয়েই কিন্তু তোমাদের দেখাচ্ছি। কয়েকটা মুদি বাজার শেষ হয়ে গেছিলো, বিস্কুট, আটা আর 2 রকম ডাল তোমাদের দাদা নিয়ে এসেছে। আর এখানে দেখো কয়েকটা সবজিও রয়েছে, আর এই ব্যাগের মধ্যে রয়েছে আলু। তো যা যা সবজি আনা হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম, আর কি কি রান্না করব এবার কাটাকাটিটা সেরে নিই। আলু কাটতে এসেছি, দেখো আলুগুলোর মধ্যে কি খারাপ অবস্থা। প্রত্যেকটা আলুই কেটে কেটে দেখছি ভেতরটাই অনেকটা এরকম। এই যে এই আলুটা দেখো জলের মধ্যে চোবানো রয়েছে, এটাও কিন্তু খুব একটা ভালো না, ভেতরে কালো কালো দাগ। আর হাতে যে আলুটা রয়েছে এটা দেখো, কতটুকু পাবো এর থেকে তা বলতে পারছি না, কেটেই যাচ্ছি আর এখানে খারাপ বেরিয়ে যাচ্ছে। দেখা যাক এই আলুটা কেটে এটার মধ্যে কেমন বেরোয়। আলুগুলো ছাড়ানোর আগে ওপরটা দেখলে বোঝার উপায় নেই যে আলুগুলোর ভেতরটাই কেমন। তো যাই হোক, আলুগুলো কেটে নিই, রান্নাটা বসাবো। রান্নাটা এখানে দেখো বসিয়ে দিয়েছি, এখানে ডালের জল বসিয়েছি। আজ মুসুরির ডাল হবে, আর ডিমের ঝোল করব। এই যে ডিমের ঝোলের আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এখানে একটু গাঁঠি কচু কাটা রয়েছে, এই যে এগুলো সেদ্ধ দেব, বরবটি ভাজবো। আর চলো ওদিকে আমার ছোট মা কি করছে তোমাদের একটু দেখাই। কি করছো বাবা? ও, কি আঁকছো? বাটারফ্লাই? এই দেখো, আমার ছোট মেয়েটা খুব ঠান্ডা, ঘরে যখন থাকে, স্কুল না থাকে, তখন এই দেখো এই আঁকাঝোঁকাগুলোই করে। কালকেও সারাদিন বসে ড্রয়িং করেছে। কাল তোর পরীক্ষা ছিল, পরীক্ষাটা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পরে বিকেলের দিকটাই পুরো ড্রয়িংই করেছে। আর আজ দেখো ঝলমলে রোদ্দুর উঠেছে, বাইরেটা চারিদিকটা একদম ঝলমল করছে। চলো রান্নাটা তাহলে করে নিই। এখন দেখো বেলা 11:15 বেজে গেছে। সকালবেলায় ফেনা ভাত করে খেলাম, সেটা তো তোমাদের দেখালাম। এখন দুপুরের রান্নাটা বসাবো। ডালটা এদিকে বসানো হয়েছে, এবারে তরকারিটা করে নিই তাহলে। আর আমাদের বাড়ির বাইরের যে পুকুর হয়ে গেছে দেখো ছাদের মধ্যে, এইটা তোমাদের দেখায়।
এই দেখো, ছাদটা দেখে দেখো, মনে হচ্ছে পুরো গোটা একটা আস্ত পুকুর, পুরো জল জমে ভরে গেছে। কিছুক্ষণ পরে পায়রাগুলো এসবের মধ্যে স্নান করে, দেখতে কি ভালো লাগে। হাওয়া দিচ্ছে, জলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ডিমের ঝোল তো রান্না করব, ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি এদিকে। তোমাদের দাদা আজকে ডিমগুলো এনেছে, ডিমগুলো এত ছোট ছোট, পুরো ট্রের ডিমগুলোই কিন্তু এরকম ছোট ছোট। আমার জানো তো এই ছোট ছোট ডিম দেখলে কেমন যেন লাগে। ডিমগুলো একটু বড় বড় হলে বেশ রান্না করতেও আনন্দ লাগে, আর খেতে তো ভালো লাগেই। আর ছোট ছোট ডিম হলে মনে হয় একটা কারোর পাতে দিলে যেন মন ভরে না। তো এই দেখো, ডিমগুলো খুব বেশি বড় নয়, ছোট ছোট। ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। রান্নাটা তো করব, বাইরের দিকটাই শুধু চোখ যাচ্ছে। আজকে বাইরের ওয়েদারটা তো পুরো ঝলমল করছেই, আর এই যে নিচে জলটা, এইটার দিকে আমার বারবার চোখ যাচ্ছে। আকাশের ছাওয়াটা পড়ছে, চলো তোমাদের বাইরে থেকেও একটু দেখিয়ে দিই। এই দেখো, জলটার মধ্যে আকাশের ছাওয়াটা পড়ছে, আর কত সুন্দর দেখতে লাগছে। আমি রান্নাঘরে রয়েছি, রান্নাঘরে রান্না করতে করতে বারবার কিন্তু এর দিকেই চোখ যাচ্ছে। আর এদিকে দেখো, বাইরে ওই যে ওইখানটায় একটা প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে সামনের ওই বাড়িটাই, সামনে দেখো এখানে দুটো লাইটিং লাগিয়েছে। প্যান্ডেলটা কমপ্লিট হবে বিকেলে, কিন্তু ওই বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, বার্থডে অনুষ্ঠান। মেয়েদের আজকে নিমন্ত্রণ আছে ওখানে, 2 মেয়েকে নিমন্ত্রণ করে গেছে, ওরা যাবে। আকাশটা দেখো, সেই সঙ্গে আজ ওয়েদারটা ভীষণ ভালো, কতটা সুন্দর দেখতে লাগছে। এদিকে আর একজন দেখো পুজোর ড্রেস পরেছে, পুজোয় নিয়েছে এই ড্রেসটা, পরে নিয়ে এখন ফ্যাশন শো করছে ঘরে। এটাই হয়, পুজো সামনে থাকলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, নতুন নতুন পোশাকগুলো কবে পরবো, কবে কি করব। এই যে এর মধ্যে সব এখন ট্রায়াল হচ্ছে, কোনটা পরে কেমন লাগবে। তোমাদেরও নিশ্চয়ই এমনটা হয়, যেটা আমার বাড়িতে হচ্ছে। চলো, অনেক গল্প তো করলাম, এবার রান্নাটা করে নিই, আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। বরবটি ভাজা বসিয়ে দিয়েছি, বরবটি ভাজাটা দেখো প্রায় হয়ে এসেছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দেব। আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নেব। ডিমের সঙ্গে আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ আর আদা রয়েছে, রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি, রসুনটা ফ্রিজে ছাড়ানো রয়েছে, বার করে নেব। রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি এর মধ্যে। একবারে অনেকটা করে ছাড়িয়ে রাখলে কাজের অনেকটাই হেল্প হয়, সেই জন্যে ছাড়িয়ে রাখা থাকে। এদিকে দেখো, আমার সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, ডিমের ঝোলটা শুধু কষানো হচ্ছে, এটা হলে পরেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না তো হচ্ছে একদিকে, আর একদিকে দেখো বৃষ্টি নেমেছে কেমন, বাইরেটায় কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো, রোজই বৃষ্টি লেগে আছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই। সামনে পুজো, জানি না কি হবে। ছাদটা তো ভরেই ছিল সকাল থেকে, এবার দেখো আরও জল জমে যাচ্ছে, আর ওই ছাদটাও কিন্তু জল জমা শুরু হয়েছে। এদিকে আমার মশলাটাও কষে গেছে, এবার জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একবারে পুরো জলটা দিয়ে দেব, যতটুকু পরিমাণ আমার ঝোল লাগবে ততটুকু। গল্প করতে করতে তো রান্নাটা সেরে নিয়েছি, নিয়ে দেখো স্নান করে তোমাদের সামনে চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আর আজকের লাঞ্চে কি কি আছে সেটাও দেখিয়ে দিই। এখানে দেখো, আমি মুসুরির ডাল করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে,
ডিমের ঝোল করেছি আলু দিয়ে, গরম গরম ভাত এখানে রয়েছে, আর রয়েছে বরবটি আলু ভাজা আর একটু স্যালাড। স্যালাডে নিয়ে নিয়েছি আজকে পেঁয়াজ আর শসা। এখানে সবাই মিলে বসে গেছি লাঞ্চ করতে। আর একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি, এখানে দেখো আমি গাঁটি কচু সেদ্ধ দিয়েছিলাম, সেটা মেখে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই সেদ্ধটা কিন্তু দারুণ লাগে। তো লাঞ্চটা করে নিই তাহলে। সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার চলে এসেছি। এই দেখো মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ওবেলায় তো তোমাদের বলেছিলাম মেয়েদের আজকে একটুখানি বার্থডের নিমন্ত্রণ রয়েছে, তো বার্থডেতেই ওরা যাবে। বড়জন একা একাই রেডি হয়, এখন যথেষ্ট বড় হয়ে গেছে, ছোটজন কিন্তু পারে না। তো ছোটজনের চুলটা এখানে আমি বেঁধে দিচ্ছি। দেখো চুলটা বাঁধা হয়ে গেলে ওকে পুরো রেডিটাও করে দেব। একটু আধটু সাজগোজ আজকে করবে। এই দেখো আইলাইনার লাগিয়ে দিয়েছি, আইলাইনার লাগিয়ে কিন্তু বসে আছে শুকোনোর জন্য। আজ একটু সাজগোজ করে কিন্তু ভীষণ হ্যাপি। চুলটা দেখো কেমন করে আমি বেঁধে দিয়েছি, একটু অন্যরকম স্টাইলে বেঁধে দিয়েছি। চুলটা বাঁধা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এখানে বড়জনও একটু রেডি হয়ে নিচ্ছে। ছোটোজনকে আমি আইলাইনার পরিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। বড়জন কিন্তু নিজে নিজেই রেডি হচ্ছে। টুকটাক মেকআপের জিনিস এখানে বার করা রয়েছে, এই দেখো এগুলো দিয়েই ওরা একটু সাজগোজ করছে। ছোটোজনকে আমি খুব বেশি সাজাই না, তবুও আজ ওর একটু ইচ্ছে হলো। সমবয়সী এজের যদি বার্থডে হয় তাহলে আনন্দটা একটু বেশিই থাকে বলো। আজ ওদের বয়সী একজনের জন্মদিন, মানে ওদের বয়সী বলতে ওদেরই একটা ফ্রেন্ডের বার্থডে, সেখানেই যাবে। তো রেডি তো হয়ে গেছে, কেমন রেডি হয়েছে, কেমন রেডি করাতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও। এদিকে কিন্তু সাজগোজের জিনিসগুলো সমস্তটা ছড়ানো রয়েছে, এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের সাজগোজ করার পরে ফাইনাল লুকটা কেমন আসলো। এগুলো না এখন গুছিয়ে নিলে পরে আবার গোছানো হবে না, সমস্তটাই ছিটে থাকবে। তো এই দেখো দুজনেই কিন্তু আজকে ব্ল্যাক ব্ল্যাক পরেছে, আর ওদের ফাইনাল লুকটা কিন্তু এমন এসেছে। খুব হ্যাপি ওরা, খুবই আনন্দ, এক জায়গায় যাবে, ওদেরই একজন ফ্রেন্ডের বার্থডে, তো ওদের একটু উৎসাহটা বেশিই রয়েছে। আমাকে বললো একটু ফটোশ্যুট করে দিতে, তো আমি এখানে সেটাই করছি। এই দেখো, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার দুই মাকে কেমন লাগছে। এখন প্রায় 7:30 থেকে 7:45 মতো বাজে। ওরা এখান থেকে বেরোবে ওর বাবার সঙ্গে, বেরিয়ে গিফট কিনবে, তারপরে কিন্তু ওরা সেই বার্থডে অনুষ্ঠানে যাবে। এদিকে দেখো ফুল কমপ্লিট রেডি হয়ে গেছে, ওরা আমাকে টাটাও করে দিল, বেরোচ্ছে। ওদেরকে ছেড়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে আজকে বার্থডে অনুষ্ঠান, রাত্রেবেলায় ওদের বাড়ির সাজটা ঠিক কেমন লাগছে দূর থেকে। আমাদের বাড়ির সামনের দিকেই, দিনের বেলায় তো তোমাদের দেখালাম, রাত্রের বেলায় কেমন লাগছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। চলো দেখিয়ে দিই বাইরের দিকটা ঠিক কেমন দেখতে লাগছে। আমাদের ব্যালকনির থেকেই দেখা যায় খুব ভালোভাবে। বাইরেটাই তো তোমাদের নিয়ে এলাম, দেখো কতটা সুন্দর লাগছে। অনেকটা পরিমাণ লাইটিং কিন্তু দিয়েছে রাস্তার ওপরটাতে, আর বেশ ভালো লাগছে দেখতে। আমাদের বাড়ির সামনে দিয়েই দেখা যাচ্ছে, আর আজকে যথেষ্ট পরিমাণ গানও বাজছিল, সেই কারণেই কিন্তু আজকের ব্লগটা প্রায় বেশিরভাগটাই ভয়েস দিয়েছি। তো এদিকে দেখো মেয়েরা বেরোচ্ছে, ওর বাবা ওদের নিয়ে বেরোবে, তোমাদের তো বললাম। এখন বাজারে যাবে, গিফট নেবে, তারপরে সেখান থেকে এসে কিন্তু ওই বার্থডে বাড়িতে যাবে। তো ওদের আসতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। চলো তাহলে এবার আমি আমার যে বাকি কাজটুকু আছে সেরে নিই। মেয়েরা দুজন তো গেছিলো ওদের ফ্রেন্ডের বার্থডেতে, আর সেখান থেকে দেখো খুবই ছোট্ট, খুবই অল্প একটু ক্লিপ তুলে নিয়ে এসেছে বার্থডে গার্লের। তাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। গল্প করতে করতে এদিকে দেখো মেয়েরা চলেও এসেছে, আর এদিকে দেখো দুই বোনে কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। যদিও এই আইসক্রিমগুলো আমি খাবো না, ওদেরকেই দেবো, ওরাই খাবে, তবুও মেয়েরা যদি এরকম ভালোবাসা দেয় কতটা ভালো লাগে বলো। তো এইখানে ওরা দুজন বসে গেছে বার্থডে বাড়িতে আজকে কি কি খাওয়ালো, কি কি ওরা করলো, কি কি আনন্দ করলো, সবটাই এখানে বসে গেছে আমার কাছে শেয়ার করতে, গল্প করতে। তো বন্ধুরা আজকে সারাটা দিন কি কি করলাম সবটাই কিন্তু তোমাদের কাছে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা তাহলে এইটুকুই, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।